হে এভরিওয়ান, লাড্ডুস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ির একটা মজাদার রেসিপি আর একটা গল্পও শেয়ার করব। যেটা হচ্ছে আমার বিয়ে হয়েছিল একটা ছোট্ট টাউনে আমার বিয়ে হয়েছে। আর আমি একটা গ্রামের মেয়ে, তাহলে জলখাবারে আমরা ওখানে মুড়িই খেতাম। আর আমার খুবই ভালো লাগতো মুড়ি খেতে। আর বিয়ের পর এখানে আমার শ্বশুর বাড়িতে সবাই খায় রুটি তরকারি। তাহলে আমার তো একদমই ভালো লাগতো না সকাল সকাল রুটি তরকারি খেতে। তাহলে কি করি, আমি একটা রুটি খেতাম। তো সকালে যখন আমি একটা রুটি খেতাম সবাই অবাক হতো, সবাই এখানে 3টে 4টে করে রুটি খায় আর আমি একটা রুটি। তাহলে সবাই জিজ্ঞেস করতো তুমি ওখানে কি খেতে? আমি বললাম মুড়ি। তো সবাই নাক সিট করতো, মুড়ি, জলখাবারে মুড়ি? আচ্ছা। আমি বলি আপনারা মুড়ি খান না? না, আমরা তো মুড়ি খাই না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে। এইরকমভাবে কিছুদিন যায়, তারপর আমি মুড়ি বাপের বাড়ি থেকে নিয়ে আসি মুড়ি। আর সেই মুড়ি এই সব কিছু যা যা বাড়িতে উপকরণ থাকে, ছোলা সেদ্ধ, ছোলা ভেজা, নারকেল কুচি, ধনেপাতা, টমেটো, শসা, এইসব দিয়ে মুখরোচক করে বানাই। তারপর সবাইকে দিই। কারও কিন্তু ছোট্ট বাটিতে মন ভরতো না, তখন সবার দরকার হতো প্লেট ভরে খেতে। তারপর আস্তে আস্তে যদি আমি কখনো মাঝে মধ্যে বানাতাম না, তাহলে তখন সবাই আমাকে বলতো কি গো, তোমার সেই মুড়িটা আবার কবে বানাবে? অনেক দিন বানাওনি। তা আমি বললাম কেন, রুটি তরকারি খাবেন না? তখন বলল যে না, রুটি তরকারির থেকে ওই মজাদার মুড়ির রেসিপিটা অনেক ভালো। এইভাবেই আমি সবাইকে মুড়ি খাওয়াতে শিখিয়েছি আর আমি নিজেও রুটি খেতে শিখেছি। ধন্যবাদ, আপনারাও ট্রাই করবেন এই মুড়ির রেসিপিটি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সাবস্ক্রাইব